হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ বেসিক্স অ্যান্ড বিয়ন্ড। আজকে আমি তোমাদের ইংলিশ শেখাবো স্টোরি টেলিংয়ের মাধ্যমে। আমি তোমাদের একটা শর্ট স্টোরি পড়ে শোনাবো এবং সাথে সাথে তার বেঙ্গলি মিনিংটাও বলে দেবো, যাতে করে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। এবং পুরো গল্পের শেষে আমি গল্পের মধ্যে থাকায় বিভিন্ন ইংলিশ ওয়ার্ডের বেঙ্গলি মানে তোমাদেরকে বলে দেব। এই স্টোরি টেলিং এর মাধ্যমে একদিকে যেমন তোমাদের ইংলিশ নলেজটাও বাড়বে, অন্যদিকে তোমাদের স্টক অফ ওয়ার্ডটাও বেশি হবে। তোমরা অনেক বেশি ওয়ার্ড জানতে পারবে, শিখতে পারবে এবং সেন্টেন্সে তাদের ইউজটাও বুঝতে পারবে ইজিলি। তাহলে চলো শুরু করি। দেখি আজকের গল্প কি। আজকে আমাদের গল্পের নাম হলো দ্য হিডেন ট্রেজার। হিডেন মানে হলো লুকানো, ট্রেজার মানে ধন। Once upon a time, in a small village, there lived a poor farmer named Ramesh. এক গ্রামে রমেশ নামে এক গরিব কৃষক বাস করত। He had 3 sons who were lazy and did not help him with the work. তার 3টে ছেলে ছিল যারা খুব অলস এবং কোনো কাজকর্ম করত না। রমেশ was worried about their future. রমেশ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। One day, Ramesh felt very sick and realized he did not have much time left. একদিন রমেশ গুরুতর অসুস্থ হয়ে পড়ল এবং বুঝতে পারল তার সময় খুব কম। He called his sons and said, I have buried a treasure in our field. তিনি তার ছেলেদের ডেকে বললেন, আমি আমাদের জমিতে একটি ধন লুকিয়ে রেখেছি। If you find it, your lives will be comfortable. যদি তোমরা এটি খুঁজে পাও, তোমাদের জীবন আরামদায়ক হবে। The sons were excited. ছেলেরা খুব উত্তেজিত হয়ে পড়ল। After Ramesh passed away, they began digging the entire field in search of the treasure. রমেশ মারা যাওয়ার পর তারা পুরো জমি খুঁড়তে শুরু করলো ধন খুঁজে পাওয়ার জন্য। They worked hard day and night, but they found nothing. তারা দিন রাত পরিশ্রম করেও কিছু পেল না। Disappointed, the brothers decided to plant crops in the field since it was already plowed. হতাশ হয়ে তারা সিদ্ধান্ত নিল, যেহেতু জমি ইতিমধ্যেই চাষ করা হয়েছে, তারা সেখানে ফসল রোপণ করবে। When the harvest season came, they were surprised to see a rich crop. ফসলের মরশুম এলে তারা দেখল জমিতে প্রচুর ফসল হয়েছে। They sold the crops and earned a lot of money. ফসল বিক্রি করে তারা অনেক টাকা আয় করল। The brothers realized the true meaning of their father's words. তখন তারা বুঝতে পারল তাদের বাবার কথার প্রকৃত অর্থ। The real treasure was their hard work and the fertile land. আসল ধন ছিল তাদের পরিশ্রম আর উর্বর জমি। From that day on, they worked together and lived a happy life. সেদিন থেকে তারা একসঙ্গে কাজ করলো এবং সুখের শান্তিতে বসবাস করলো। এই ছিল আমাদের আজকের গল্প। এই গল্প থেকে আমরা কিছু অজানা শব্দ দেখব, তার মানে। যেমন প্রথম ওয়ার্ড আছে লেজি মানে অলস, ওয়ারিড মানে চিন্তিত, সিক মানে অসুস্থ, বারিড মানে পুঁতে ফেলা, ট্রেজার মানে ধন, পাসড অ্যাওয়ে প্রয়াত মানে মারা যাওয়া, ডিগিং মানে খোঁড়া, ডিসঅ্যাপয়েন্টেড হতাশ, প্লাউড মানে জমি চাষ করা, হারভেস্ট ফসল কাটা, ফার্টাইল উর্বর, ক্রপস মানে হলো ফসল। হোপফুলি আজকের লেসনটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। তোমরা নিশ্চয়ই অনেক কিছু ওয়ার্ড জানতে পেরেছো, শিখতে পেরেছো। এরকমই আরও ইন্টারেস্টিং গল্পের মাধ্যমে ইংলিশ শিখতে আমার চ্যানেলকে অবশ্যই ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।